22 এপ্রিল ভারতের ইতিহাসে এক বেদনা বিধুর দিন। ঠিক এক বছর আগে 2025 সালে এই দিনেই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও বৈশরণ উপত্যকায় ঘটে যায় এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের ওই নৃশংস হামলায় প্রাণ হারান মোট 26 জন নিরীহ মানুষ। নিহতদের মধ্যে ছিলেন 25 জন পর্যটক এবং একজন স্থানীয় ব্যবসায়ী, যিনি টাট্টু ঘোড়া চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এই নির্মম হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বুধবার সেই মর্মান্তিক দুর্ঘটনার বর্ষপূর্তিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা এবং তাদের পাশে থাকার বার্তা দেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত বছর এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ পহেলগাম সন্ত্রাসবাদী হামলায় নিহত নিরীহ প্রাণদের স্মরণ করছি। তাদের কখনো ভোলা যাবে না। তার এই বার্তায় স্পষ্ট উঠে আসে দেশের আবেগ ও দায়বদ্ধতা। প্রধানমন্ত্রী আরও লেখেন, আমি শোকাহত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। জাতি হিসেবে আমরা শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনো এক প্রকার সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তবুও তার বক্তব্যে পরিষ্কার বার্তা, সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে পহেলগাঁও হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে ভারতীয় সেনা ও তাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি শক্তিশালী বার্তা পোস্ট করা হয়। সেখানে প্রতিবেশী দেশকে সতর্ক করে বলা হয়, কিছু সীমা কখনোই লঙ্ঘন করা উচিত নয়, কারণ তার পরিণতি ভয়াবহ হতে পারে। পোস্টকার্ডে লেখা ছিল, কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং তার নিচে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, ভারত কখনো ভুলবে না। সেনার পোস্টের ক্যাপশনে আরও বলা হয়, যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয় তার ঠিক পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়। ভারত ঐক্যবদ্ধ। এই বার্তার মাধ্যমে ভারতীয় সেনা শুধু অতীতের ঘটনাই স্মরণ করেননি, বরং ভবিষ্যতের জন্য এক কঠোর সতর্কবার্তা দিয়েছে। উল্লেখ্য, পহেলগাঁওয়ের এই নৃশংস হামলার জবাবে ভারতীয় সেনা সিঁদুর অভিযান চালায়। এই অভিযানে পাক ভূখণ্ডে ঢুকে একাধিক সেনাঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। এরপরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং শুরু হয় তা ভারত পাক সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সেনার জোরালো পাল্টা আঘাতে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি বিপর্যস্ত হয়ে যায়। আজ এক বছর পরেও পহেলগাঁওয়ের সেই ভয়াবহ স্মৃতি ভারতবাসীর মনে তাজা, কিন্তু সেই সঙ্গে রয়েছে দৃঢ় সংকল্প। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোনোভাবেই পিছিয়ে আসবে না ভারত। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করে আবারও একবার ঐক্যবদ্ধ হয়েছে গোটা ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।